চাচা স্টেডিয়ামে তো সাজানো, রংপুর কোথায়? রংপুর ভালো একটা টিম ছিল, কিন্তু ওদের অহংকারের কারণে ওদের কাছে পতন হলো। আর বরিশাল অলওয়েজ একটা ভালো টিম, ভদ্র টিম, আমাদের মালিকও ভদ্র। আসলে ফরচুন বরিশালের বিপক্ষে তাপ দেওয়ার মতো কেউ নাই। মালানের খেলাটা খুবই সুন্দর লাগছে, তাহিদ হৃদয়ের খেলাটাও খুব সুন্দর লাগছে। চাচা রংপুর কোথায়? রংপুর রংপুর কই গেল? রংপুর কই? রংপুর আমি রংপুরকে দেখতে চাই। রংপুর বরিশালের জন্য শুভকামনা রইল। খেলা দেখতে যাবো। ডেভিড মালান তারপর তৌহিদ হৃদয় দুজনের খেলা খুবই সুন্দর হয়েছে এবং আমরা দেখে উৎসাহিত হয়েছি। চাচা স্টেডিয়ামে তো সাজানো, রংপুর কোথায়? চাচা স্টেডিয়ামে তো সাজানো, কিন্তু রংপুর কোথায় গেল? বরিশাল চাচা এনা কোথায়? রংপুর কই? রংপুর, আমরা রংপুরকে দেখতে চাই। আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু আমি তামিম মুশফিকের ফ্যান। আর আমি আজকে আনফরচুনেটলি ম্যাচ হয়ে গেছে বরিশালের সাথে আমার রেস। আজকে আমার বরিশালের প্রত্যেকটা প্লেয়ারের খেলায় পছন্দ হয়েছে, বিশেষ করে তৌহিদ হৃদয়। আমার মনে হয় বরিশাল কাপ নিয়েই নিবে, যেহেতু গতবারও জিতছে, এবারও একটা চান্স আসে না। ইনশাল্লাহ হয়তো ভালো কিছুই করবে। আমার বরিশাল ভাষা, আমি বরিশাল সাপোর্ট করবো। অনেক ভালো লাগছে, আমরা জিতে গেছি, ডেফিনেটলি ভালো লাগছে। তামিমের খেলা দেখার জন্যই আসা হয়েছিল। বলবো ফাইনাল রাউন্ডে বেস্ট অফ লাক। আমার পছন্দ বরিশাল ইনশাআল্লাহ কাপ নিবে। তামিম মুশফিক মাহমুদুল্লাহ আমার পছন্দের প্লেয়ার। আলহামদুলিল্লাহ, আই ফিল প্রাউড। ইনশাআল্লাহ ফাইনালে এবারও কাপ নেবে বরিশাল। বরিশাল 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 বরিশাল। একসাথ 2 কাপ আমরা হচ্ছে লঞ্চ করে এবার আমরা নিতে চাই। ভাই কিছু বলার নাই, এবার ওই আমগরে সবাই কইছে লঞ্চ রাইছি, লঞ্চ করে কাপলে বাসায় যাব। আর কিছু বলার কাপটা হাতে ধরে দিব। খুলনা রংপুর ভালো একটা টিম ছিল, কিন্তু ওদের অহংকারের কারণে ওদের কাছে পতন হলো। আর বরিশাল অলওয়েজ একটা ভালো টিম, ভদ্র টিম, আমাদের মালিকও ভদ্র, ফ্রাঞ্চাইজিও ভদ্র। দোয়া করবেন আমরা যেন আবারও জিতি এবং পরের বার আমরা আবারও জিতবো। বরিশাল তারা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে। এই আশা হলো টিম, এই কোচের টিম বরিশাল আরো জোরে হচ্ছে না তো। বরিশাল আরো জোরে মগো কাবিবার বরিশাল যাই, বরিশাল ছাড়া কেউ নিতে পারবো না ভাই। মোর কোনো কাজ নাই বরিশাল, মুই খালি ট্রফিটা নেওয়ার জন্যই আইছি ঢাকা। এই গতবার চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন ভাই, এবার হবই। কাপ বরিশাল ছাড়া অন্য কোথাও যাইবো না। 2টা ট্রফি একসাথে বেলেস পার্কে নিয়ে সেলিব্রেশন করব। বাকি উদযাপনটা ফাইনালের পরেই করব। ক্রিকেট তো গৌরবময় নিশ্চয়তার খেলা, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হব এবং ফাইনালে আমরা খুব ভালোভাবে একটা পারফর্ম আমাদের যে সকল প্লেয়ার আছে তারা খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে, তাহলে জয় সম্ভব। আসলে ফরচুন বরিশালের বিপক্ষে তাপ দেওয়ার মতো কেউ নাই। আমার কাছে মনে হচ্ছে যে ফরচুন বরিশালের কাইল ম্যাচ অনেকদিন পর আসার পর ILT T20 থেকে বিট দেওয়ার পর আজকে এসে যে অসাধারণ বোলিং করলো, সেটা আজকে সে ব্যাটিংই দেখায় নাই। এবং তার যে পারফর্ম আজকে বাংলাদেশে তাহিদ হৃদয় অর্থাৎ ফরচুন বরিশালের হয়ে যে পারফর্মটা করলো, এক কথা অসাধারণ। আমি মনে করি যে তাদেরকে বিট দেওয়ার মতো কেউই নাই। যা রংপুর ছিল, রংপুর আজকে হেরে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ফরচুন বরিশালের বিট দেওয়ার মতো আর কেউই নাই। তো আমি মনে করি যে আসলে ফরচুন বরিশালই চ্যাম্পিয়ন হবে, আর যদি না হয় এটা মিরাকেল। তো বেস্ট অফ লাক। আর আশা করি খুলনা যদি ফাইনালে খেলে, খুলনায় খেলুক আর কি, অবশ্যই খুলনায়। কারণ খুলনা নাইম শেখ ফর্মে আছে, আর মেহেদি মিরাজ তো অবশ্যই ও ওপেনিং বোলিং করতেছে, ওপেনিং ব্যাটিং এক কথায় সুপার। আমি মনে করি ওর ক্যাপ্টেন্সিও ভালো। তো সেক্ষেত্রে তারা দুইজনে কেমিস্ট্রি দিয়ে আমি মনে করি অবশ্যই কিছুটা বিট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। বরিশাল অবভিয়াসলি উইন হবে ইনশাআল্লাহ ফাইনালে। আমরা চাচ্ছি প্রতিপক্ষ হিসেবে খুলনাকে, কারণ আমাদের প্রতিবেশী তো কাছাকাছি, এর জন্য চাচ্ছি খুলনা আসুক। সাধারণ ক্যাপ্টেন্সি জানেন ভাই, খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছে। তারপরেও তো সাধারণ রংপুর কোথায় এখন? রংপুর তো সাধারণ রংপুর কোথায় ভাই? চাচা স্টেডিয়ামে তো সাজানো কেন, আর রংপুর কোথায়? আর রংপুর অনেক স্ট্রং টিম ছিল, কিন্তু রংপুরের টপ অর্ডার ব্যাটসম্যান ফ্লপ, মিডল অর্ডার ফ্লপ, যার কারণে রংপুর মাত্র 84 না 87 রানে টার্গেট দিছে এবং রংপুর আর ঘুরে দাঁড়াতে পারে নাই। বোলিংয়েও তেমন একটা ভালো করতে পারে নাই, যার কারণে খুলনা 9 উইকেটে জিতে গেছে। আমার দেখা দারুণ একটা ম্যাচ ছিল আজকে, খুব এনজয় করছি।